আসসালামু আলাইকুম, স্বাগতম আমার রান্নাঘরে। আজকে এই পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে শেকড় ছোঁয়া, হৃদয়ের খুব কাছে থাকা একটা পিঠা। এমন একটা পিঠা যার সাথে মিশে আছে আমাদের ছেলেবেলা শীতের সকালে উঠোনে বসে পিঠা খাওয়ার স্মৃতি, দাদির হাতের সেই মায়াময় রান্নার গন্ধ আর মায়ের মুখে শোনা গল্পের মতো মিষ্টি একসাথে। চলুন আজকে আমরা শুরু করি তালের পিঠা। তো তালের পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াইতে 1 কাপ তালের রস নিয়ে নিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম আঁচে থাকবে। তো ভালোভাবে নেড়ে চেড়ে একটু পাক তুলে নিব। তালটা যখন একটু ফুটে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিব নারকেল কোড়া। এখানে 3 টেবিল চামচ নারকেল কোড়া আছে। তো নারকেল কোড়াটা দিয়ে ভালোভাবে স্প্যাচুলারের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি এই পর্যায়ে অ্যাড করব 1 কাপ দুধ। আমি দুধটা আগে জাল করে নিয়েছি, তারপর আমি এটাকে এখানে অ্যাড করে দিব। তো দুধ অ্যাড করা হয়ে গেলে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে যখন ফুটে আসবে তখন আমি এ পর্যায়ে অ্যাড করে দিব 1 কাপ সুজি। তো সুজিটা আমি উপর থেকে ঢেলে দিব এবং স্প্যাচুলারের সাহায্যে নেড়ে দিব, যেন নিচে দিয়ে না লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে একটা সুন্দর সফট ডো তৈরি করে নিব। ডোটা যখন তৈরি হয়ে আসবে তখন আমি একটা প্লেটে এটাকে তুলে নিব। তো প্লেটে নেওয়ার পরে এটাকে আমি একটু ঠান্ডা করে নিব। কিছুটা ঠান্ডা হয়ে আসলে আমি এটাকে একটু ভালোভাবে হাত দিয়ে মথে নিব। তো হাতে আমি কিছুটা তেল লাগিয়ে একটু ভালোভাবে মথে নিব। এখানে আপনি চাইলে ঘি লাগিয়েও কাজটা করতে পারেন। তো আমি সুন্দরভাবে মথে এটাকে একটা সফট ডো তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। তারপরে কিছুটা ডো নিয়ে আমি ছোট ছোট চুষি পিঠার মতো তৈরি করে নেব। আমি আপনাদেরকে আবারও একটা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে গোল গোল করে তারপরে চুষি পিঠা যেভাবে বানাই সেভাবে এটাকে বানিয়ে নিব। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যেন আমি নিত্য নতুন রান্নার ভিডিও দিলে সবার আগে পেয়ে যেতে পারেন। তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। তা এ পর্যায়ে আমি চলে যাব চুলায়। তো চুলায় আমি একটা শিরা তৈরি করে নিব। সেজন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি এবং 1/2 কাপ পানি অ্যাড করে দিব। চাইলে আপনি এখানে বাড়িয়ে কমিয়ে চিনি দিতে পারেন। চিনিটা আপনার ইচ্ছা মতো এখানে অ্যাড করতে পারেন। চিনি যতটুকু, পানির ঠিক ততটুকু দিতে হবে। আমি এখানে চিনির শিরাটা পাতলা করে বানাবো। তারপরে আমি এখানে অ্যাড করব 2টা এলাচ ফ্লেভারের জন্য এবং 2 টুকরো দারুচিনি। তো দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে আমি এটাকে বেশি ঘন করব না, পাতলাই থাকবে শিরাটা। তারপর চুলা থেকে নামিয়ে অন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে আমি তেলটা যখন ফুটে আসবে তখন আমি একে একে সবগুলা পিঠা দিয়ে ভেজে নিব। তো আমি তেলের মধ্যে পিঠাগুলা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এখানে ভাজতে সর্বোচ্চ সময় লাগবে
2 থেকে 3 মিনিট। খুবই অল্প সময়ে সবগুলা পিঠা ভাজা হয়ে যাবে। যেহেতু এখানে সুজি অ্যাড করা আছে, এটাকে বেশি ভাজতে হবে না, অল্প সময়ে ভাজা হয়ে যাবে। তো ভাজা হয়ে গেলে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নামিয়ে নিব। আবারও পিঠাগুলা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। তারপরেও আবার তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেড়ে চেড়ে মিশিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো নামানো হয়ে গেলে আগে থেকে যে শিরাটা তৈরি করে রেখেছি, সবগুলা পিঠা আমি সেই চিনির শিরাতে অ্যাড করে দিব। তো চিনির শিরাতে অ্যাড করে দিয়েছি। কতটা সফট হয়েছে দেখি বুঝতে পারতেছেন। তো তৈরি হয়ে গেল মজাদার তালের পিঠা। আপনি যদি এই ভিডিওটা উপভোগ করে থাকেন তাহলে একটা লাইক দিন, আপনার মায়ের, দিদির বা প্রিয় কারোর সঙ্গে শেয়ার করুন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।